আসসালামু আলাইকুম। আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত ৩৫ বছর যাবৎ দরিদ্র বিমোচনে বিভিন্নমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সাম্প্রতি সময় এই সংস্থাটি সহকারী বিনিয়োগ কর্মকর্তা পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা করব। ভিডিওতে যাওয়ার আগে বরাবরই একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। বন্ধুরা, এই সার্কুলারটি বিডি জবস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সহকারী বিনিয়োগ কর্মকর্তা, যেখানে ২ মার্চ ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। পদসংখ্যা রয়েছে ১৫০টি। বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনমানসিকতা থাকতে হবে। এটি প্রকাশিত হয়েছে ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা অনার্স এবং মাস্টার্স পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। অর্থাৎ আপনারা যারা ফ্রেশার রয়েছেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীগণকে সংস্থার কার্যক্রম এলাকা মাঠ পর্যায়ে যে কোনো কর্মস্থলে কাজ করার মনমানসিকতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল বা বাইসাইকেল চালাতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। আশ্রয় একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা বিগত ৩৫ বছর যাবৎ দরিদ্র বিমোচনে বিভিন্নমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আশ্রয় উদ্যোগ উন্নয়ন মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি নতুন এলাকা সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের প্রার্থীদের উপরোক্ত পদে নিয়োগ করা হবে। বন্ধুরা, এই চাকরিটি হওয়ার পর আপনাদের যে কাজগুলো করতে হবে তা এখানে উল্লেখ করা রয়েছে। উদ্যোক্তা নির্বাচন ও বিতরণ প্রক্রিয়ায় কাজ নিশ্চিতকরণ, কর্ম এলাকা জরিপ করে উদ্যোক্তা সদস্য সমিতির তালিকা ও উপস্থাপনা তৈরি করা, সংস্থার চলমান ঋণ কর্মসূচি থেকে এবং জরিপকৃত তালিকা থেকে উপযুক্ত উদ্যোক্তা সদস্য নির্বাচন করা, সংস্থাটি নির্ধারিত ফরম্যাট অনুসরণ করে অর্থায়নের জন্য প্রকল্প উপস্থাপনা প্রস্তুত করা এবং তত্ত্বাবধায়কের নিকট অনুমোদন প্রক্রিয়া সম্পন্নের জন্য জমা দেয়া, নির্বাচিত উপযুক্ত উদ্যোক্তাদের অনুমোদিত বিতরণ শিডিউল অনুযায়ী নিজে উপস্থিত থেকে ঋণ বিতরণের কার্যাবলী সম্পন্ন করা, কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিতকরণ, দৈনন্দিন যোগাযোগের জন্য চলমান সদস্য উদ্যোক্তা বা আগ্রহী তালিকা থেকে যাচাই বাছাই করে পরিকল্পনা তৈরি করা, ঋণ বিতরণের পূর্বে সদস্য চেক লিস্ট তৈরি করে ব্যবসায়িক কেন্দ্রে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন গ্রহণ করা, কমপক্ষে ১,২০,০০০ টাকা ঋণ স্থিতি সঞ্চয় ঋণ স্থিতির কমপক্ষে ৪০% করা, দৈনিক ভিত্তিতে শতভাগ ঋণ ও সঞ্চয় আদায় নিশ্চিত করা, সাপ্তাহিক সভায় অংশগ্রহণ করে বিগত সপ্তাহের অগ্রগতি উপস্থাপন করা, পরবর্তী সপ্তাহের পরিকল্পনা প্রণয়ন করা ও উদ্যোগের সংশ্লিষ্ট সকল ধরনের সমস্যা সমাধানের জন্য আলোচনার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করা, ফলো আপ ও মনিটরিং সুপারভিশন প্রক্রিয়া অনুসরণ, সংস্থা থেকে সংগৃহীত ঋণ প্রকল্প খাত অনুযায়ী ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ঋণী উদ্যোক্তা প্রকল্প ফলো আপ করা, তথ্য ব্যবস্থা ও রিপোর্টিং, সংস্থার নির্ধারিত ফরম্যাট ঋণী উদ্যোক্তা সমূহের ডাটা তৈরি করে প্রতিনিয়ত আপডেট করা এবং যথাযথ নথিভুক্ত বা সংরক্ষণ করা, সদস্যের সঞ্চয় ঋণ আদায়ের তথ্য পাসবই কালেকশন শিটে হালনাগাদ করা, দৈনন্দিন কাজের জন্য তত্ত্বাবধানের নিকট জবাবদিহিতা করবেন এবং পাশাপাশি এলাকায় সমন্বয়কারীর নির্ভীক তত্ত্বাবধানে থাকবেন। মাসিক কিস্তির ক্ষেত্রে ১৫ তারিখের মধ্যে ঋণের কিস্তি 100% আদায়ের নিশ্চিত প্রদান করা এবং সাপ্তাহিক কিস্তির ক্ষেত্রে প্রতি সপ্তাহের কিস্তি প্রতি সপ্তাহে আদায় নিশ্চিত করা। এছাড়াও এখানে আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটি উল্লেখ করা রয়েছে। শিক্ষানিবাসকালে মাসিক বেতন শীট ১৭,০৮৮ এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে ১৯,৮৬০ টাকা, চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন ও ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটি সহ বার্ষিক 2টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা সহ সর্বসাকুল্যে ২৫,৮৭০ টাকা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে ২৯,৪৩০ টাকা পাবেন। এছাড়াও সংস্থার বিধিমালা অনুযায়ী মাসিক ২,০০০ টাকা মোটরসাইকেল জ্বালানি ও মেরামত ভাড়া এবং বিধি মোতাবেক মোবাইল ভাতা সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। সো বন্ধুরা, এটি কিন্তু ফুল টাইম একটি অফিসিয়াল জব। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী জানিয়ে দিব তার আগে বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো বন্ধুরা, এখানে আবেদনের নিয়মাবলীতে বলা রয়েছে, আগ্রহী প্রার্থীগণ পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পত্রের সত্যায়িত ফটোকপি সহ আবেদনপূর্বক আগামী 2 মার্চ ২০২৫ তারিখের নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার যোগে প্রেরণ করতে হবে। সো বন্ধুরা, এই সার্কুলারটিতে কিন্তু আপনারা 2 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। ঠিকানা: নির্বাহী পরিচালক, আশ্রয় প্রদান কার্যালয়, বাড়ি নং ৬১৫/৯, বসিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭। মোবাইল নাম্বার 0171142721৯।
প্রার্থীদের সাথে মোবাইল ফোনে এবং SMS এর মাধ্যমে যোগাযোগ করা হবে। নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। সো বন্ধুরা, এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি, যেখানে আপনারা অনার্স এবং মাস্টার্স পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন সব চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।